जिन सके कोई मुझे ता 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 सुन सके। ওরে এটা কি ছিল রে ভাই, লাল লাল অ্যাপলের পর এবার বলিউড নায়িকাদের চেহারা নিয়ে এমন এক ভিডিও বানানো হলো পুরাই হাসতে হাসতে পেটে ব্যথা ধরে যাবে ফর শিওর। সেই সঙ্গে থাকছে সালমানের সঙ্গে এবার জুটি বাঁধবে রশ্মিকা, জমবে এবার খেলা। অ্যান্ড ফাইনালি থাকছে অ্যাক্টর ফাহাদ ফাসিল পুষ্পা মুভিতে অভিনয় করার পরেও কি তাহলে এই সিনেমাকে অপমান করলো নাকি পাত্তাই দিল না। প্রথমে আসি বলিউড ওই নায়িকাদের কাছে। ভাই এআই এর যুগে তো পুরো অন্যরকম ব্যাপার স্যাপার হয়ে যাচ্ছে। যেমন মেট গালাতে না গিয়েও লাপাতা লেডিসের ফুল সে মেট গালায় চলে গেছে, যে ছবিটাও ভাইরাল। কিন্তু তার থেকেও বেশি ভাইরাল এখন এই যে বলিউড নায়িকাদের চেহারা নিয়ে বানানো আশুকা মুভির গানের এই ক্লিপস। ভাই আনান্নিয়া, আলিয়া, শ্রদ্ধা যেমন তেমন, বাট কাংনা অন দ্য পয়েন্ট, একদম টু দি পয়েন্ট, খাপে খাপ মিলে গেছে কাংনার এক্সপ্রেশন এবং তার এই যে অ্যাটিচিউডটা, মানে এটা দেখে আমার সিরিয়াসলি অনেক হাসি লেগেছে। এখন বিষয়টা হলো মাঝখানে কিন্তু কারিনা কাপুর এবং শাহরুখের ওই আশুকা মুভির গানের মেকআপ চেঞ্জিং ট্রেন্ডটা খুব ভাইরাল ছিল পুরা ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম জুড়ে, এবং ওই গানটাই কয়েকটা মেয়েরা গেয়েছে যেটার মাঝে এআই দিয়ে বলিউড নায়িকাদের চেহারা ছেপে দেওয়া হয়েছে। কিন্তু যে এক্সপ্রেশন ছিল এখানে নায়িকাদের, উফ করা রে ভাই, পুরাই করা। যাই হোক, এখানে আলিয়া, আনান্নিয়া, শ্রদ্ধা, কাংনার মধ্যে কাকে বেশি কিউট লেগেছে আপনি কিন্তু মাস জানাবেন। এবার আসি সালমান খানের কাছে। রশ্মিকা মান্দানা তো বলিউডে কাজ করছে বেশ অনেকদিন ধরেই, তবে ওইভাবে যে সাকসেস পেয়েছে বলিউড এটা বলা যাবে না। তবে এবার বোধহয় তার বলিউডে একটা বড় রকমের গ্র্যান্ড এন্ট্রি হতে চলেছে, এবং সেটা কার সঙ্গে? সালমান খানের সঙ্গে। বাবা, ভাইজানের হাত ধরে এবার তাহলে বলিউডে বড় রকমভাবে এন্ট্রি নেবে রশ্মিকা। এমনই বাজ উঠেছে সালমান খানের মুভি সিকান্দার নিয়ে। এই মুভির প্রডিউসার সাজিদ আদিতলা জানিয়েছে এই মুভিটা ফুললি অ্যাকশন প্যাকড হবে না, অ্যাকশন এখানে ভরপুর থাকবে, কিন্তু এখানে খুব সলিড, খুব সুন্দর একটা স্টোরি লাইন থাকবে, যে স্টোরি লাইনের জন্য তাদের দরকার ফ্রেশ জুটি। এই কারণে সালমানের সঙ্গে তারা রশ্মিকা মান্দানাকে অ্যাপ্রোচ করেছে, এবং রশ্মিকা মান্দানা স্টোরি লাইন শুনে খুশিও হয়েছে, এবং সে মৌখিকভাবে নাকি হ্যাঁও বলেছে এই সিনেমায় সালমানের বিপরীতে নায়িকা হবার জন্য। ও যদি আসলেই তাই হয় তাহলে কেমন হবে বলুন তো। এবার আসি ফাহাদ ফাসিলের কাছে। পুষ্পা মুভি যে কোন লেভেলে গেছে এবং আল্লু অর্জুনের পপুলারিটি যে কোন লেভেলে নিয়ে গেছে এটা সবাই জানে। ইনফ্যাক্ট শুধু আল্লু অর্জুন নয়, ফাহাদ ফাসিলেরও কিন্তু পপুলারিটি অনেকটা বাড়িয়েছে, এটা স্বীকার করতেই হবে। তবে ফাহাদ ফাসিল বোধহয় এটা স্বীকার করতে নারাজ। সম্প্রতি তিনি এক ইন্টারভিউতে জানায় পুষ্পা তাকে কিছুই দেয় নাই, এবং তিনি অকপটে এই কথা স্বীকার করেন। ইনফ্যাক্ট তিনি এটাও বলেন তিনি ডিরেক্টর সুকুমারের মুখের উপরই বলে এসেছেন যে পুষ্পা মুভি তাকে কিছুই দেয় নাই। পুষ্পার আগে তার যেমন পপুলারিটি ছিল এখনও সেই রকম, খুব বেশি ডিফারেন্স হয় নাই, খুব বেশি ফ্রেন্ডও তার হয় নাই। তার আগে যে ধারা তিনি সিনেমা করতেন এখনও সেই ধারা সিনেমা করে যাচ্ছেন। সো পুষ্পা যে তার ক্যারিয়ারে খুব বড় একটা ইম্প্যাক্ট ফেলেছে এটা অ্যাকচুয়ালি না, এবং এটা তিনি আসলেই মানছেন না। যাই হোক, এটা কি পুষ্পাকে অপমান করা হলো নাকি পুষ্পা মুভিকে পাত্তাই দিল না বুঝলাম না। আপনার কাছে কি মনে হয় ফাহাদ ফাসিল কি যে কথা বলছে সেটা কি আসলেই ঠিক আছে? পুষ্পা কি সত্যিই তার ক্যারিয়ারে কোনো ইম্প্যাক্ট ফেলে নাই?